হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি, যেটা মহারাষ্ট্রে ফেমাস একটা রেসিপি। তার নাম হলো চানা কলি বড়া। তো এটা খেতে খুবই ক্রিস্পি হয়। তো মুম্বাইতে বিয়ের পরে আসার পরে যখন আমি এটা রেস্টুরেন্টে দিন খেয়েছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। তখনই আমি ভেবেছিলাম এটা একদিন বাড়িতে বানিয়ে ফেলবো। তো তার জন্য প্রথমে আমি 100 গ্রাম মতো চানা, মানে যাকে আমরা বলি কাবুলি ছোলা, তাকে মোটামুটি 6-7 ঘন্টা এরকম ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা পুরোপুরি ভিজে গেলে পরে সেটা প্রেসার কুকারে দিয়ে একটা তেজপাতা আর 1 টুকরো এলাচ দিয়ে আর 1/2 চামচের থেকেও কম নুন দিয়ে আমি সেটাতে 3টের মতো সিটি মেরে নিয়েছিলাম। 3টে সিটি যথেষ্ট, 3টার বেশি দিলে পরে অনেক সময় চানাগুলো বেশি গলে যায়। তো আমি এরকম হওয়ার পরে হাত দিয়ে ভেঙে দেখেছিলাম যে না, একদম ঠিকঠাক ছিল। তারপর তাতে আমি 1/2 চামচ মতো নুন আর 1/2 চামচের থেকেও একটু কম হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিলি ফ্লেক্স ঝাল হওয়ার জন্য, আর আমি গোটা ধনিয়া আর শাহি জিরে শুকনো খোলায় ভেজে একটু মিক্সিতে ড্রাই পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটুখানি চানা মশলা আর অল্প একটু আমচুর পাউডার। একটু টকটক হবে, খেতে ভালো লাগবে। আর অল্প একটু হিং দিলে একটা আলাদা সেন্ট হয়, সেজন্য একটু হিং দিয়েছিলাম। আর অল্প সর্ষের তেল দিয়ে এইভাবে পুরোটাকে মেশাতে হবে। এভাবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি একটু আদা আর রসুনের পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে কিন্তু ভালো করে আবার পুরোটাকে মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে মিশে গেলে আমি দিয়েছি 2 চামচ বেসন আর 3 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা কিন্তু চালের গুঁড়োটা ব্যবহার করতে পারো, ওটাতেও কিন্তু ভালোই হয়। এবার শুকনো করেই আগে ভালো করে মেশাতে হবে, তারপরে কিন্তু অল্প অল্প জল দিতে হবে। একবারে কিন্তু বেশি জল দিয়ে দিলে পরে ওই ব্যাটারটা পাতলা হতে পারে, ভালো মতো কিন্তু ছোলাতে তাহলে কোট হবে না। তো এইভাবে অল্প অল্প জল দিব, দিয়ে আমি ভালো করে আবার সেটাকে মেশাবো। এবার আরেকটু জল দিয়েছি। এবার কিন্তু নেড়ে চেড়ে ভালো মতো কোট করতে হবে। এবার জলের পরিমাণটা ঠিকঠাক আছে, দেখো ভালো মতো ছোলাগুলোর মধ্যে কিন্তু পুরোটা কোট হয়ে গেছে। ভালো মতো কোট না করলে কিন্তু অনেক সময় ছোলা থেকে সেই যে ব্যাটারটা ছেড়ে দেয়। সে 2-1টা ছাড়া গেলে কোনো অসুবিধা হয় না। তারপরে দেখো কড়াইতে তেল গরম করে এভাবে কিন্তু ওই চানাগুলোকে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। আর হ্যাঁ, একটা কথা, তেলটা কিন্তু গরম হওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে চানাগুলোকে তেলের মধ্যে দিতে হবে। খুব বেশি হাই ফ্লেম থাকলে কিন্তু সেই চানাগুলো বাইরে থেকে পুড়ে যাওয়ার ভয় থাকবে, তাই লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু ভাজতে হবে। বিশ্বাস করবে না, এটা খেতে এত ক্রিস্পি হয়, মানে পুরো একদম সন্ধ্যেবেলার টাইমে যদি করা হয় একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদারে, তো খেতে কিন্তু ভালো মজা হবে। আমার তো মানে মুম্বাই আসার পরে এটা খেয়ে আমার এত ভালো লেগেছিল, আমি সত্যি কথা বলতে তখন থেকে ভেবেছিলাম যে আমি এটা বাড়িতে বানাবো, আমিও খাবো, হাজব্যান্ডকেও খাওয়াবো। তো ভাবলাম যাই হোক রেসিপিটা বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে ফেলি। যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো বা অন্য কোথাও থাকো, যারা হয়তো এটা কথা কখনো শোনোনি বা হয়তো শুনেছো করে খাওয়া হয়নি, তো তারা এই পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারো চানা কলি বড়া। এটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতোই স্বাদ হয়। তারপর দেখো ভালো মতো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের উপর টিস্যু দিয়ে আমি কিন্তু পুরো চানাকলি বড়াগুলোকে নামিয়ে নেব। টিস্যু দিলে পরে এক্সট্রা তেলগুলো টেনে নেবে আর তেল চিপচিপও করবে না। তারপরে কিন্তু বাকি চানাগুলোকে আমি এভাবে ভেজে নিয়েছি। এইভাবে 2বার ভেজে আমার সবগুলো ভাজা হয়ে গেছিলো। ভালো করে কিন্তু নেড়ে চেড়ে উল্টে পাল্টে চানাগুলোকে ভাজতে হবে। এ দেখো ব্রাউন ব্রাউন হয়ে গেছে, এবার আমি এগুলোকেও নামিয়ে নেব। সম্পূর্ণ নামিয়ে নিয়ে কিন্তু ওই তেলের মধ্যেই কিছু রসুনের টুকরো আর কারি পাতা দিয়ে এভাবে ভেজে নিতে হবে। এই রসুন ছাড়া কিন্তু
চানাকলি বড়া অসম্পূর্ণ থেকে যায়। এরকম রসুনগুলোকে হালকা হালকা করে ভেজে আর কারি পাতাগুলো ভেজে কিন্তু এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে তুলতে হবে। তারপরে সেগুলো তুলে কি করবো বলো তো, সেগুলোকে কিন্তু এভাবে চানাকলি বড়াগুলোর উপরে ছড়িয়ে দিতে হবে। কারণ এই রসুন ছাড়া কিন্তু এটা একদমই অসম্পূর্ণ, কারণ আমরা চানাকলি বড়া একটুখানি খাই আর এক কামড় করে রসুন খেলে এটার স্বাদই আলাদা। তারপরে উপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এটা আমার পুরোপুরি রেডি। তারপর সুন্দর করে গার্নিশিং করে একটু সেজওয়ান চাটনি আর তার সাথে একটু তেঁতুলের চাটনি দিয়ে এটাকে পরিবেশন করুন। যদি এত কিছু নাও থাকে, শুধু সস দিয়ে খেলেও কিন্তু অসাধারণ লাগে। মহারাষ্ট্রের এদিকে কিন্তু সেজওয়ান চাটনি দিয়ে এটা বেশি চলে। সন্ধেবেলা সবাই একসঙ্গে বসে, বিশেষ করে বৃষ্টির দিনে এমন চানাকলি বড়া বাড়িতেই ভেজে খেতে কিন্তু অসাধারণ লাগবে। তোমরা চাইলে বানিয়ে দেখতে পারো এবং খেতেও পারো, এটা কিন্তু সত্যি খুবই সুস্বাদু হয়। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, আর ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দিও পেজটাকে, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো। টাটা।